সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আপনি জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে আপনার মন্তব্য রাখছিলেন, তখন আমরা বিরতিতে চলে গেছিলাম আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ। জাতীয় পার্টিকে নিয়ে এর আগেও আমি বেশ কয়েকটা জায়গায় কমেন্ট করেছি। এটা বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে সামান্য একটু তাকাতে হবে। জাতীয় পার্টি হলো সেই দল 2014 সালে যে সুজাতা সিং 14 সালের ইলেকশনের আগে কিভাবে এসে মানে এরশাদ সাহেবকে রাজি করে ইলেকশনের দিকে যেভাবে নিয়ে গেলেন, এই ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসে এত ন্যাক্কারজনক ঘটনা ছিল, কিন্তু তারপরেও তারা এইটা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগেছে বলে দেখিনি। সুজাতা সিং এর ওই ঘটনাটা ছিল বাংলাদেশে একেবারে ডিরেক্ট হস্তক্ষেপের একেবারে নগ্ন একটা নজির। তারপরে যদি 2018 সালের ইলেকশনের কথা বলি, বাংলাদেশে যে গৃহপালিত বিরোধী দলের যে কনসেপ্ট, সেই দায়ও জাতীয় পার্টির উপরেই আছে। 2024 সালের 7 জানুয়ারি ইলেকশন পারপাস নিয়ে যখন আমরা কথা বলি, এই জায়গায় একটা ব্যাপার বুঝতে হবে, জাতীয় পার্টির প্রার্থী যারা ছিল অনেকের নির্বাচনী যে পোস্টার, সেই পোস্টারে সরাসরি যে ব্যাপারটা লেখা থাকতো আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পোস্টারেও এই ব্যাপারগুলো লেখা ছিল। সো এই সামগ্রিক প্রেক্ষাপট যদি মাথায় রাখি, তারা অবশ্যই স্বৈরাচারের দোসর ছিল। বাট এই জায়গায় একটা কথা আছে, তাদেরকে নিষিদ্ধ করার যে জায়গাটা বা কোনো কিছু, এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে অযোগ্যতার জায়গাটা হইল এরা কোনো একটা কাজ উস্কে দিয়ে নিন্দা প্রস্তাব করবে বা সবকিছু করবে, কিন্তু লেটস সে আজকে যে ঘটনাগুলো ঘটলো, জাতীয় পার্টিকে নিয়ে আমি অতীতে বহু জায়গায় বহুবার একদম চাঁচাছোলা সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই না আমি এইটা সমর্থন করব যে জাতীয় পার্টির অফিসে গিয়ে কেউ আগুন ধরিয়ে দিবে, কেউ গিয়ে ভাঙচুর করবে বা কোনো কিছু করবে। এই কাজটাও প্রশ্রয় দেওয়া উচিত না। আমরা একটা অটোক্রেটিক রেজিম থেকে যদি ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আগাতে থাকি, ইন দ্যাট সেন্স আমাদের সবার আগে যেটা মনে রাখতে হবে, প্রত্যেকটা ব্যাপারেরই একটা লিগ্যাল কনসিকুয়েন্স আছে, লিগ্যাল প্রসেস আছে। সেটাকে যদি ভায়োলেট করা হয়, আলটিমেটলি এই ব্যাপারগুলো ব্যাকফায়ার করতে পারে। লেটস সে আজকের দিনে জাতীয় পার্টির পর যদি এই ক্ষোভটা থাকতে পারে, কালকের দিনে আরেকটা পার্টি মনেই করতে পারে যে ঠিক আছে, অমুকে আমার শত্রু, অমুকের অফিসে যাই আগুন ধরায় দেই, অমুকের অফিসে যাই ভাঙচুর করি। এই জিনিসগুলার একটা ফুল স্টপ পয়েন্টটা থাকাটা জরুরি। কিন্তু সরকারকে আমার কাছে মনে হয় এই জায়গাতেই সরকার অনেক বেশি ভালনারে বলে যায়, কি করবে না করবে এটা খুঁজে পায় না। আবার অনেক সময় মনে হয় যেটা সরকার ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকে। সরকারের কাজ হলো অ্যাক্ট করা। এই সরকার অনেক জায়গায় দেখি অ্যাক্ট না করে মাঝে মাঝে ফেসবুকে রিয়াক্ট করে বসে। লেটসে কোথাও কোনো একটা ইলিগাল কাজ ঘটছে, সেই জায়গায় এই সরকারের কাজ তো হলো দায়িত্বশীল ভূমিকা পালন করা। তারা যেটা করে ফেসবুকে নিন্দা জানায়। মানে সরকার জনগণের টাকা নিয়ে বসে আছে ট্যাক্স পেয়ারের কাজে, তাদের এখন আমি রাইট এখানে আপনার কি মনে হয় সাইদ, একটু আমি বলি আপনাকে, আপনার কি মনে হয় এখানে যে আমরা তো শুনছি সরকারের ভেতরে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আসলে এখানে আহত করেছে, যারা এখানে কি বলবো এভাবে হামলা করেছে এখানে কর্মীদের উপর, গণ অধিকার পরিষদের উপর, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। আপনার কি মনে হয় যে আসলে কোন একটা গ্রুপ ভেতরে সরকারকে অসহযোগিতা করছে, নাকি কি হচ্ছে আসলে? হোয়াট ডু ইউ থিংক? আমি যেটা মনে করি যে কালকে নুরুল হক নূরের পর যে ভাবে আক্রমণ হয়েছে, এইটা তাদের ওপর থেকে যদি ভেতর থেকে কোনো সিগন্যাল না থাকতো, এইভাবে অন্তত পক্ষে কাউকে পেটানো সম্ভব না। আমি তো বললাম নুরুল হক নূরকে তো নতুন না, আমরা সহযোদ্ধা ছিলাম একটা সময় 2018 সাল থেকে যখন আন্দোলন, তখন থেকে। এবং নুরুল হক নূর যে পরিমাণ মার খেয়েছে অতীতেও, এটা নজিরবিহীন ঘটনা। এবং আপনি যদি অনলাইনে হিসাবগুলো খেয়াল করেন, বিগত বেশ কয়েকটা মাস ধরে আমরা তো দেখেছি যে নুরুল হক নূরকে বিভিন্নভাবে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে থ্রেট দেওয়া হয়েছে। এবং কালেকটিভলি এই যে ভিলিফাই করার চেষ্টা, সেটারই একটা চূড়ান্ত পয়েন্ট ছিল গতকাল যে ঘটনাটা ঘটেছে। এবং এই ব্যাপারটা সরকার এখন যতই গালমন্দ করুক, যতই নিন্দা প্রস্তাব করুক, আর হ্যান করুক ত্যান করুক, পুরা ঘটনাটা যদি মনোযোগ দিয়ে দেখা যায়, এইটা অবভিয়াসলি এমন একটা চক্র ছিল যাদের ইন্টেনশনই ছিল যে নুরুল হক নূর এবং তার যারাই গণ অধিকার পরিষদের আছে, তাদেরকে এইভাবেই ন্যাক্কারজনক ভাবে পেটাতে হবে। এবং সেটার গ্রাউন্ড তারা অনেকদিন যাবতই তৈরি করার চেষ্টাটা করেছে। এখন কথা হলো, সরকারের যদি সদিচ্ছা থাকতো, কত ঘন্টা পার হয়ে গেছে, 24 ঘন্টারও বেশি টাইম পার হয়ে গেছে। এর ভেতরে ওই জায়গায় তো অনেক ভিডিও আছে, প্রত্যেকটা মিডিয়াতে যান, কারা নুরুল হক নূরকে মারছে, আশেপাশে কারা আছে, প্রত্যেকটা জিনিস ভিডিও আছে। এখানে সাইদ আব্দুল্লাহ, এখানে তো জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি তো আরো অনেক নেতাই তুলেছে, তাহলে নূর কেন টার্গেট? নূর কেন টার্গেট, এই প্রশ্নটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, যেটা আমি কিন্তু কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি না, কারণ এই মুহূর্তে কনক্লুসিভ রিমার্ক দেওয়ার সময় না।
আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গার ভেতরে শুধু একটা দুইটা রাজনৈতিক দল না, বেশ কয়েকটা রাজনৈতিক দল কখনো বসেছে কিনা বা একসাথে প্ল্যান করেছে কিনা আই এম নট শিওর। তবে অনেক সময় যেটা হয় যে অন্যরা অনেক প্ল্যান করে এবং নুরুল হক নূরকে আমি ব্যক্তিগতভাবে যেহেতু চিনি, হয়তোবা অনেকে প্ল্যান করে একটু স্টেজ থেকে দূরে থাকতে পারে, কিন্তু আমার কিন্তু ব্যক্তিগত পারসেপশনের কথা বলছি, আমি কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি না। হয়তোবা কোনো পরিকল্পনা করেছে, করার পরে বাদবাকি জনরা পর্দার আড়ালে আছে এবং নুরুল হক নূরকে হয়তোবা পর্দার সামনে ঠেলে দিয়েছে, অ্যাজ ইউজুয়াল যেটা সবসময়ই হয়েছে। এবং ওকে, গতকালের এই আমি ঘটনা আমি আরেকটা জিনিস, আমি জাস্ট একটু শেষ করছি, গতকালের এই ঘটনা কিন্তু আরেকটা ব্যাপার প্রুভ করে, সরকার ইচ্ছা করলেই কারো উপর হামলা হবে, সরকার ইচ্ছা না করলে কারো উপর হামলা হবে না। লেটস সে ঘটনাটা যদি এমন হইতো সরকারের অনুগত বা পছন্দনীয় কোনো দলের ক্ষেত্রে হইতো, পুরোপুরি ভিন্ন রিয়াকশন দেখা যাইতে পারতো। অতীতেও এই ধরনের ঘটনা বহুবার হয়েছে, যমুনার সামনে যখন ঘেরাও করার পরিকল্পনা হয়েছে, মানে আমি রাগঢাক ছাড়াই বলি, সরকারের অনুগত কোনো অংশ যদি থাকে তাদেরকে অনেকভাবে আপ্যায়ন করা হয়, কিন্তু ওই জায়গাতেই বুয়েটের স্টুডেন্টরা গিয়ে মার খেয়ে আসছে, জগন্নাথের স্টুডেন্টরা গিয়ে মার খেয়ে আসছে, এমন অনেক ঘটনাই ঘটেছে। সো আমি যেটা বলার চেষ্টা করছি, এইটা পর্দার আড়ালে অনেক ধরনের খেলা চলছে, আবার এমনও খেলা চলছে হয়তোবা এই প্ল্যানের ডিজাইনই ছিল এমন যে এমন একটা প্রক্রিয়া তৈরি করা হবে, নুরুল হক নূর মাইর খাবে, তারপর পাবলিক পারসেপশন অন্যদিকে গ্রো করবে। কাজেই ওকে, খোলা আমি চোখে যা আসবো দেখা আপনার যাচ্ছে কাছে। ব্যাপারটা তো সরল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।